মানুষ কেন জানি এই পৃথিবীতে রূপের অনেক অহংকার করে জানি না। আসসালামু আলাইকুম, আমি নুসরাত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। আচ্ছা, আপনারাই বলেন, রূপই কি সবকিছু? গুণও তো মানুষের লাগে, তাই না? মায়াও তো লাগে, কিন্তু মানুষ তো শুধু খুঁজে রূপই। রূপ কেন মানুষ খোঁজে আমি সেটাই বুঝি না। আজকে এই রূপের জন্য ৪-৫টা জীবন নষ্ট হয়ে যাচ্ছে, কেন জানি না। আমি আপনাদেরকে বাড়িটা দেখাবো। আমাদের পাশের বাড়ি একটা আপুর সাথে এই ঘটনাটা ঘটলো। যাই হোক, আপনারা আপুটার জন্য অনেক দোয়া করবেন, কেন জানি তার সাথে এটা ঘটলো। সকাল থেকে তো বৃষ্টি শুরুই হয়েছে, তার থামার কোনো নামগন্ধই হচ্ছে না। তারপরে আমি আর আমার ছোট মেয়ে একটু বাইরে হাঁটতে গেলাম, দেখলাম অনেকগুলা জাম পড়ে আছে, কিভাবে নিব সেটা চিন্তা করতেছি। এখন তো আমার ছোট মেয়ে কোলে, তাই আমি নিতে পারলাম না। দিয়ে আমার ছোট বোন ভিডিওটা করে দিতেছে, তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে বৃষ্টির মাঝে আমি বের হয়ে গেছি, তারপর আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট মেয়ের দুষ্টামি। ও অনেক দুষ্টামি করতেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন। আর ছোট মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। আমাদের সবার খুবই মন খারাপ, কারণ আমরা চলে যাব, আমার মায়ের ঘর পুরোই খালি হয়ে যাবে। আমার মারা সবাই মিলে তো এখন থেকে কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমরা চলে যাব। যে আমার দুইটা মেয়ের জন্য, তাদের নাকি অনেক মায়া লাগে, তারা নাকি সারাক্ষণ ওদেরকে নিয়ে থাকতে পারবে। আমি নাকি ওদের কাছে আমার মেয়েদেরকে রেখে চলে যেতাম, ওরা বলতেছে আমারে। তাই হোক, আমি সকালে দেখলাম যে আমার মা কাঁঠালের বিচি ভর্তা করছে, সেজন্য আমি সকালে ভাবলাম যে পান্তা ভাত দিয়ে একটু ভর্তা দিয়ে ভাত খেয়ে নিই। আমার পান্তা ভাত দিয়ে ভর্তা দিয়ে ভাত খাইতে অনেক ভালো লাগে। কার কার ভালো লাগে ওইটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। বড় মেয়ে আমার মায়ের কাছে অনেক দিন থেকে বায়না করতেছে তাকে লেফা কিনে দেওয়ার জন্য, তাই আমাদের পাশের বাড়িতে লেফা বিক্রি করে, তার জন্য আমার মা আমার বড় মেয়ের জন্য অনেকগুলা লেফা কিনে নিয়ে আসলো। আসলে নানুরা এরকমই হয়, নাতিনদের সব আবদার পূরণ করে। এই যে আমার মা আমাদেরকে লেফা কেটে দিল আর আমরা খাইতেছি। আর আপনারা লেফাকে কি বলেন, কোন অঞ্চলে কি বলেন ওটা অবশ্যই বলে যাবেন। এই যে ওই সময় বললাম না, গাছের নিচে অনেকগুলা জাম পড়ে রয়েছে, তারপর আমার মা এগুলো খুঁজে খুঁজে নিয়ে আসলো জামগুলা। মাকে আমার মা ৩০-৪০ বার ডাকার পর আমি এই যে খাইতে আসলাম। এখন দুপুর ৩টা বাজে, আমি এখন খাইতে বসলাম। এখানে শাক, তারপরে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছে, আর একটু বক্তা তো আমার হলে আর কোনো কিছুই লাগে না। আর বিকেলবেলা এই যে আমি আমার বোনের ভিডিও একটু আপনাদের সাথে শেয়ার করলাম, ও স্কুল থেকে আসতেছে। আর আপনাদেরকে ওই সময় তো বললাম যে একটা আপুর সাথে ঘটনা ঘটলো, এটা হচ্ছে তাদের বাড়ি। এই যে আপনাদের সাথে তাদের বাড়িটা শেয়ার করতেছি। অনেক সুন্দর বাড়ি, তার বাবা মায়ের সব কিছুই আছে, টাকা পয়সা সবই আছে। তারপরও তার ভাগ্যটা জানি কেন এমন হলো আমি জানি না। যাই হোক, আমি আপুটার জন্য অনেক দোয়া করি মন থেকে। তারপর দেখলাম যে আমার বোন আর আমার মেয়ে দুষ্টামি করতেছে, তাদের ভিডিও করলাম আমি। তারা সারাক্ষণে দুষ্টামি করতে থাকে। আর ওই আপুদের দেখলাম গাছের মধ্যে অনেকগুলো লেফা হয়েছে। আপনারা এটাকে কি বলেন অবশ্যই বলবেন। তারপর আমরা কয়েকটা অ্যালোভেরা জেল নিয়ে আসলাম, অনেকগুলা অ্যালোভেরা জেল মুখে লাগানোর জন্য আনছি। তারপর আমার বোন বলল আমাকে টিট দিবে আজকে, তাও মাত্র 50 টাকা দিয়ে আমাকে টিট দিবে। যাই হোক, বোনের কাছে যাই আছে তা দিয়ে টিট দিবে। এই যে আমি বলছি যে আলুর চপ আর পেঁয়াজু খাবো, সেই জন্য আমাকে আলু চপ আর পেঁয়াজু এনে দিল। অনেক মজা ছিল আলু চপ আর পেঁয়াজু গুলা। জানি আজকে আমার কথাগুলা কেমন কেমন আসবে, কারণ হচ্ছে কি আজকে সারাক্ষণ শুধু বৃষ্টি হইতেছে, আমি ভয়েসও দিতে পারতেছি না। আজকে অনেক লেট হয়ে যাচ্ছে আমার ভিডিওটা এডিট করে তারপরে ছাড়তে, কারণ আমি ভয়েসে দিতে পারতেছি না বৃষ্টির জন্য। আপনারা প্লিজ এগুলা একটু অ্যাভয়েড করবেন। তারপর আমি দেখলাম যে আমার মা রাত্রে পোলাও পাকাইছে, সেজন্য আমি পোলাও নিয়ে নিলাম খাওয়ার জন্য। পোলাওটা আমার খুবই ভালো লাগে। আর আমি যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি ইউটিউবে নতুন ভিডিও বানাইতেছি। সবাই আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।